হ্যালো, আসসালামু আলাইকুম। গ্লোরিয়াস একাডেমি অ্যান্ড আইটির পক্ষ থেকে আমি রাশেদ খান আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিও সিরিজে আমি আলোচনা করব ইনভার্স নিয়ে। তাহলে প্রথমে জেনে নিই ইনভার্স কি। ইনভার্স হচ্ছে যা দিয়ে অপারেট করলে কোনো অপারেশনের অভেদক পাওয়া যায়। মানে এমন একটা কোয়ান্টিটি যেটা দিয়ে আমি যদি কোনো একটা কাজ করি, কাজ করার পরে যদি আমি অভেদক পাই, আমরা অভেদক পেয়েছি কি 0 আর 1। 0 হচ্ছে যোগের অভেদক আর 1 হচ্ছে গুণের অভেদক। আমরা অর্থাৎ যা দিয়ে অপারেট করলে কোনো অপারেশনের অভেদক পাওয়া যায় তাকে ওই অপারেশনের ইনভার্স বলে। অর্থাৎ যেমন 5 আছে, এখন আমি এখানে কি অপারেশন ইউজ করলে আমি অভেদক পাবো? এখানে 5 আছে, এখানে যদি আমি -5 এই জিনিসটা ইউজ করি তাহলে কি হচ্ছে? অভেদক পাওয়া যাচ্ছে, কারণ 0 হচ্ছে যোগের অভেদক। তাহলে এখানে এই যে -5 হলো যোগের জন্য 5 এর ইনভার্স। তাহলে আমি কি বুঝাতে পেরেছি? তারপর হচ্ছে এখানে 5 যদি গুণের অভেদক পাওয়ার জন্য আমার কি করতে হবে? এখানে 5 আছে, এখানে 1/5 দ্বারা গুণ করতে হবে। তাহলে কাটাকাটি গিয়ে কি থাকতেছে? 1 থাকতেছে। অর্থাৎ 1/5 হলো গুণের জন্য 5 এর ইনভার্স। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনভার্স মানে কি। ইনভার্স হচ্ছে, আবার বলি, যা দিয়ে অপারেট করলে কোনো অপারেশনের অভেদক পাওয়া যায়। এই যে খুব ইম্পর্টেন্ট একটা কথা, অভেদক পাওয়া যায় তাকে ওই অপারেশনের জন্য ইনভার্স বলে। এখানে 5 যোগ -5 দিলে আমি কি পাচ্ছি? 0 পাচ্ছি। 0 হচ্ছে যোগের অভেদক। তাহলে এই যে -5টা হলো কি 5 এর ইনভার্স। -5 হলো যোগের জন্য কি 5 এর ইনভার্স। তাহলে সংজ্ঞাটা একটু মেমোরাইজ করে রাখুন, এটা কাজে লাগবে। এখন আমরা ইনভার্স কিভাবে নিয়ে আলোচনা করব কিভাবে। যেমন আমরা 2 × 2 এই ম্যাট্রিক্সের ইনভার্স নিয়ে আমরা আলোচনা করব। এই ম্যাট্রিক্সের ইনভার্স কিভাবে বের করে। যেমন এ বি সি ডি, ধরুন এ একটা ম্যাট্রিক্স। তাহলে পরীক্ষার সময় আসলো এ ইনভার্স কত, মানে এ ম্যাট্রিক্সের এ ইনভার্সটা কত। তাহলে এটা একটা শর্টকাট একটা ফর্মুলা আছে, আমরা ফর্মুলাটা জাস্ট খেয়াল করি। এটা যদি এ ম্যাট্রিক্স হয় তাহলে এটা ইনভার্স ম্যাট্রিক্স হবে। তাহলে একটু খেয়াল করুন 1/, তারপর আমরা কি করবো? এ ম্যাট্রিক্সের মানটা বের করবো। তো মানটা কিভাবে বের করে? এটা গুণ করব, এডি সূত্রের মাইনাস, তারপর এটা গুণ করব, এই দুইটা গুণ করব, তাহলে কত? বি সি। তাহলে বুঝতে পেরেছেন এইভাবে। তারপর হচ্ছে তারপর আমরা একটা জিনিস খেয়াল করব, এখানে এ এর জায়গায় ডি, ডি এর জায়গায় কি এ, মানে এ এবং ডি এর মধ্যে স্থানটা আমরা রিপ্লেস করব। অর্থাৎ এ ডি, তারপর এখানে দেখবো কি এ, তারপর এখানে যা আছে প্লাস বি আছে এটা হয়ে যাবে মাইনাস বি, এখানে প্লাস সি আছে এটা হয়ে যাবে মাইনাস সি। তাহলে এটা হচ্ছে 2 × 2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইনভার্স বেস করার একটা শর্টকাট মেথড। তাহলে আমি যদি বলি এ একটা ম্যাট্রিক্স, তার মান কত? 2 4, এটা হচ্ছে 1 9। তাহলে এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স আমরা কিভাবে বের করব? এই ম্যাট্রিক্সের ইনভার্স বের করার শর্ত হচ্ছে, দেখেন খুব শর্টকাট নিয়মে প্রথমে আমরা কি করব? এই ম্যাট্রিক্সের মানটা বের করব, 1/a ম্যাট্রিক্সের মান। তাহলে আমরা কি করব? মানটা বের করতে হলে আমরা এটা গুণ দেবো, এই দুইটা 9 × কত? 18, সূত্রের মাইনাস 4 একে 4। তারপর আমরা কি করব? জাস্ট এ 9 এবং 2 এর মধ্যে কি স্থান পরিবর্তন করব, আর এখানে যা আছে চিহ্নের পরিবর্তন হবে, +4 থাকলে -4, -4 থাকলে +4। এখানে এই 2 আর 9 এর মধ্যে স্থান পরিবর্তন হবে 9, আর এখানে 4 আছে এটা হয়ে যাবে -4, এখানে 1 আছে এটা হয়ে যাবে -1, আর এখানে 9 এর জায়গায় কত বসবে? 2 বসবে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি? 2 × 2 ফর্ম বা 2 × 2 জাতীয় ম্যাট্রিক্সের আমরা কি করতে পারি? ইনভার্স বের করতে পারি। তাহলে আরেকটা কথা, তাহলে এই ইনভার্স বের করার এখন যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইনভার্স বের করার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে জেনারেল ফর্মুলা, জেনারেল রুল টু ফাইন্ড এনি কাইন্ড অফ ম্যাট্রিক্স। যে কোনো ম্যাট্রিক্স বের করার, যে কোনো ম্যাট্রিক্সের ইনভার্স বের করার একটা জেনারেল ফর্মুলা হচ্ছে এরকম। জেনারেল ফর্মুলা হচ্ছে এ ইনভার্স
অ্যাডজাসেন্ট অফ এ বাই কত এ এর মান, এ ম্যাট্রিক্সের মান। যদি এ একটা ম্যাট্রিক্স হয় এবং এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সটা হবে সূত্র অ্যাডজাসেন্ট অফ এ বাই কত এ ম্যাট্রিক্সের মান। এটা হচ্ছে যে কোনো ম্যাট্রিক্সের ইনভার্স বের করার জেনারেল ফর্মুলা বা জেনারেল রুল। তাহলে আমি আপনাদের একটা কাজ দিই, আপনারা এই ম্যাট্রিক্সের, যেমন এই একটা ম্যাট্রিক্স, তার ইনভার্স ম্যাট্রিক্স বের করুন 8 9 5 4। এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সটা কত দ্রুত আপনারা আমাকে করে দেখান এবং রেজাল্টটা বলেন, এটা অ্যান্সারটা কত। তাহলে কেউ যদি করে থাকেন তাহলে বলুন রেজাল্টটা কত। আচ্ছা, সমস্যা নেই, আমি এখন আমরা গত লেকচারে আমরা কিছুক্ষণ আগে আমরা 2x2 ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করেছি। এখন আমরা 3x3 ম্যাট্রিক্সের ইনভার্স নিয়ে আলোচনা করব। তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল জেনারেল ফর্মুলা তোমার জানি। জেনারেল ফর্মুলা হচ্ছে যে কোনো মনে এ একটা ম্যাট্রিক্স হলে এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ বাই এ ম্যাট্রিক্সের মান। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। এখন আমি একটা ম্যাট্রিক্স দিলাম এ ম্যাট্রিক্স, তার মানটা হচ্ছে 1 2 3 4 5 -6, তারপর 7 8 9। এই ম্যাট্রিক্স, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, পরীক্ষার সময় আসলো এ ইনভার্স কত, এই ম্যাট্রিক্সের এ ইনভার্সটা কত। তাহলে আমরা কিন্তু দেখলাম এ ইনভার্স বের করার জন্য আগে অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স বের করতে হবে এবং বের করার পরে ওই ম্যাট্রিক্সকে এই ম্যাট্রিক্সের মান দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। যেমন প্রথমে আসি, আমরা এই ম্যাট্রিক্সের মান কিভাবে বের করব। তো এই ম্যাট্রিক্সের মান বের করার একটা সহজ নিয়ম হচ্ছে, আমরা কিভাবে একটা ম্যাট্রিক্সের মান বের করব। প্রথমে আমরা এই ঘরটাকে সিলেক্ট করব, যেমন 1। তারপর 1 যখন আমি ধরবো, মানে 1কে যখন আমি ফিক্সড করবো, তখন 1 সংশ্লিষ্ট সারি এবং কলাম কি 5। তো থাকতেছে কি আমার এখানে 5 আর 9 -6 -8। তাহলে এটা যদি করি তাহলে কি হচ্ছে 5 নং 45 আর 6টা কত 48। তাহলে 5 নং 45 সূত্রের মাইনাস, এটা মাইনাস হচ্ছে প্লাস, এটা কত 48 এটা। তারপর আমরা দুই নম্বর যে ঘর, এই যে দুই কোথায় আছে, দুই যেখানে আসে সেই ঘরটা সিলেক্ট করব। এখন দেখবো 2 এর অবস্থানটা কত, 2 এর অবস্থানটা কি প্লাসের না মাইনাসের। অবশ্যই 2 এর অবস্থানটা কি মাইনাসের, কারণ এখানে রো 1 কলাম কত 2। তাহলে 1 যোগ 2 মানে কত 3। অবশ্যই এই ঘরটা কি মাইনাসের ঘর, অর্থাৎ আমি মাইনাস ধরলাম -2। তাহলে 2 যখন ধরবো তখন এই মানটা আর এই মানটা বাদ থাকতেছে কত 4 9। তাহলে দেখেন 4 নং কত, 4 নং 36 সূত্রের মাইনাস, তারপর এখানে মাইনাস আর সূত্রের মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, 6টা কত 48। তারপর আমরা 3 এর অবস্থানটা কত, রো হচ্ছে 1 2 3 4। তাহলে মোট হচ্ছে কত 4। মানে রো আর কলাম যোগ করলে যদি বেজোড় হয় তাহলে পজিশন হচ্ছে মাইনাস, আর রো আর কলাম যোগ করলে যদি পজিটিভ হয় তাহলে আমাদের এর অবস্থানটা হবে কি প্লাসের, এটা প্লাসের। তাহলে প্লাস কত 3। এখন আমরা এই +3 সংশ্লিষ্ট কলাম বাদ রো বাদ, তাহলে থাকতেছে কি আমার এই প্যাটার্নটা থাকতেছে। তাহলে আমরা কিভাবে আমরা এটার মানটা বের করব, এই যে 4 এর সাথে কি করব 8 এর গুণ দেবো। তাহলে 4টা কত 32, তাহলে মাইনাসের 32 সূত্রের মাইনাস 5 7 কত 35। তাহলে আমরা দেখি এখানে মানটা কত হচ্ছে, এখানে হচ্ছে -3 আর এখানে হচ্ছে কত
এখানে হচ্ছে কত 8 78 মাইনাস মাইনাস 78, সরি এটা হচ্ছে কত 78, 78 দুগুণে কত, সরি 2 ইন্টু কত 78, আর এখানে হচ্ছে প্লাস 3 মাইনাস কত 67, তাহলে এটা করলে হবে কত 360। তাহলে দেখলাম আমরা এই ম্যাট্রিক্সের মানটা কিন্তু তো মাইনাস 360। তাহলে আমরা কি করলাম, ম্যাট্রিক্সের মানটা বের করেছি। আর কি দরকার, এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করব। অর্থাৎ ম্যাট্রিক্সটা আমার কি দেওয়া ছিল, ম্যাট্রিক্সটা আমার এরকম ছিল। এই ম্যাট্রিক্সটা 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমরা কি করব, এই ম্যাট্রিক্সটার তো আমরা মান বের করলাম কত হয়েছে 360। তাহলে এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমরা কি বের করব, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার নিয়মটা হচ্ছে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার জন্য দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমে ম্যাট্রিক্স আমরা ট্রান্সপোজ করে দেব। ট্রান্সপোজ মানে কি, সারিকে কলাম, কলামকে সারি, এটা হচ্ছে আমার সারি, সারিগুলোকে আমরা কলামে কনভার্ট করব। তাহলে কলাম 2 3, এই সারিগুলোকে আমরা কলামে 4 5 মাইনাস কত 6, তারপর হচ্ছে আমার 7 8 এর সারিটাকে কলামে কনভার্ট করব, 7 মাইনাস 8 9। আমরা এটাকে যখন আমরা কি করেছি, এই ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সপোজ করেছি। ট্রান্সপোজ করার পর আমরা এই ম্যাট্রিক্সে কি করব, এই প্রতিটা ম্যাট্রিক্সের সহগুণক বের করব। তাহলে আমরা সহগুণক বের করতে যখন 1, এই 1 ম্যাট্রিক্সের সহগুণক বের করব। আগে আমরা হিসাব করব 1 এর পজিশন কত, মানে 1 কি 1 এর পজিশনটা কি প্লাসের না মাইনাসের। আমি প্রথমেই বলছি এই 1 এর অবস্থান কোথায়, এটা 1 নাম্বার রো 1 নাম্বার করলাম, অর্থাৎ 1 নাম্বার রো 1 নাম্বার করলাম। তাহলে যোগ করলে কত হচ্ছে 2। 2 হওয়ার মানে হচ্ছে যদি আমার কলাম সংখ্যা এবং রো সংখ্যা যোগ করলে যদি জোড় হয়, জোড় সংখ্যা হয়, তাহলে পজিশনটা হচ্ছে কত প্লাস। অনুরূপভাবে এটা হবে মাইনাস, এটা প্লাস, তারপর হচ্ছে এটা মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তাহলে আমরা 1 এর অবস্থান কত, 1 এর অবস্থানটা আমরা এই যে 1 ম্যাট্রিক্সের সহগুণক আমরা বের করব। তো আমরা প্রথমেই দেখছি 1 এর অবস্থানটা হচ্ছে কত প্লাসের, প্লাসের। তাহলে আমরা কিভাবে হিসাব করব, এই 1 সংশ্লিষ্ট রো কলাম বাদ, তারপর আমরা এটা হিসাব করব কত 5 নং 45 45, আর এখানে তাতে সূত্রের মাইনাস, আর এখানে তাতে কত 6টা কত 48, অর্থাৎ হচ্ছে কত প্লাস, সরি মাইনাস 3। তাহলে 1 এর সহগুণক কত, 1 এর সহগুণক হচ্ছে মাইনাস 3। অনুরূপে আমরা কি করব, 4 এর সহগুণক বের করব। তাহলে 4 এর সহগুণক, 4 এর অবস্থানটা কি মাইনাসের, তাহলে 4 সংশ্লিষ্ট রো এবং কলাম কি বাদ। তাহলে 9 দুগুণে কত 18, 9 দুগুণে 18, এটা সূত্রের মাইনাস, আর এখানে মাইনাস কত প্লাস, আর 3 কত 24। তাহলে 18 24 কত, 18 24 হচ্ছে আমার 2 12 আর 3 4 42। তো অনুরূপে আমার প্রত্যেকটা 7 এর 2 5 মাইনাস 8 3 6 এবং 9 এর কি করব সহগুণক আমরা বের করব। তো এইভাবে যদি আমি 7 এর সহগুণক বের করি হয় কত মাইনাস 27, তারপর হচ্ছে 2 এর সহগুণক কত 78, 5 এর সহগুণক হচ্ছে মাইনাস 12, মাইনাস 8 এর সহগুণক কত 18, 3 এর সহগুণক কত মাইনাস 66, 6 এর সহগুণক কত 22, 9 এর সহগুণক কত 3। এভাবে আমরা এই মানগুলো বসাই দেব। তাহলে যখন আমি যখন এই প্রতিটি উপাদানের সহগুণক বের করে দেব, তখন সেটার মান হয়ে যায় অ্যাডজয়েন্ট অফ এ। আমরা বসিয়ে দিই। 1 এর জন্য আমরা কত পেয়েছি, 1 এর জন্য আমরা পেয়েছি মাইনাস 3, তারপর 4 এর জন্য পেয়েছি 42। অনুরূপভাবে সবগুলোর মান বসাই দেব, 27, তারপর কত মাইনাস 78, তারপর কত 12, তারপর কত 18, তারপর হচ্ছে কত 67, তারপর হচ্ছে 22, তারপর হচ্ছে কত মাইনাস 3। তাহলে এই যে, তাহলে আমরা কি করেছি, এই যে ইনভার্স ম্যাট্রিক্সের মান বের করতে হলে কি কি দরকার, এই একটা ম্যাট্রিক্স, মানে এই একটা ম্যাট্রিক্স তার ইনভার্স বের করতে হলে এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সের মান। তাহলে আমরা কিন্তু মোটামুটি এই যে ম্যাট্রিক্সটা, যে এই অ্যাডজয়েন্টের মানটা আমরা কিন্তু বের করে ফেলেছি, সরি। তাহলে এই ইনভার্স কীভাবে বের করবো, আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কত মাইনাস 3 4 27, তারপর 7 8 12 18 67 22 মাইনাস 3। আমরা এই ম্যাট্রিক্সটা
আমরা অ্যাডজয়েন্টটা বের করলাম, তারপর এই ম্যাট্রিক্সের মানটা কত, মানটা হচ্ছে -360। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, যে কোনো ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারি। পরবর্তী আমি লেকচার আপনাদের দেখাবো ইনভার্স ম্যাট্রিক্স বের করার একটা শর্টকাট নিয়ম, আপনারা কয়েক সেকেন্ডের মধ্যে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবেন। এটা আশা করি নেক্সট ক্লাসে আমি আলোচনা করব। তাহলে ইনভার্স ম্যাট্রিক্সের কাজ কি, এখন আমরা আলোচনা করব ইনভার্স ম্যাট্রিক্সের কাজ। ইনভার্স ম্যাট্রিক্সের কি কাজ, মানে ইনভার্স ম্যাট্রিক্স আমার কি কাজে লাগে, ইনভার্স ম্যাট্রিক্সের কি কাজ। তাহলে প্রথমে আমরা ইনভার্স ম্যাট্রিক্স ব্যবহৃত হয় কি, কোড ব্রেকিং এ ব্যবহৃত হয়। কোড ব্রেকিং, কোড ব্রেকিং মানে কি, যখন আপনার বিভিন্ন গোয়েন মানে হ্যাকাররা আপনার বিভিন্ন কোড বা বিভিন্ন যে যারা চোরা কারবার করে, যেমন আমাদের যে ব্যাংকে যে যে আমাদের যে ব্যাংক ছিল, ব্যাংকের টাকা কিন্তু হ্যাক করে নিয়ে গিয়েছে। এটা কিভাবে করে, তো এরকম তারা বিভিন্ন কোড করে এগুলো হ্যাক করার জন্য। ওই কোডগুলা, ওই দুষ্কৃতিকারীদের কোডগুলোকে ব্রেক করার জন্য আমাদের ইনভার্স ম্যাট্রিক্সটা ব্যবহার করা হয়। ইনভার্স ম্যাট্রিক্স আমরা কি করতে, তাদের কোডটাকে আমরা কি করে দিতে পারি, ভেঙে দিতে পারি। তারপর বিভিন্ন ইকুয়েশনের মান বের করার জন্য, ইকুয়েশন সলভ করার জন্য আমাদের কি ব্যবহৃত হয়, ইনভার্স ম্যাট্রিক্স ব্যবহৃত হয়। তাহলে ইনভার্স ম্যাট্রিক্সের ব্যবহার মানে বিশেষ করে ম্যাট্রিক্সের ব্যবহার অনেক। ম্যাট্রিক্সের সাথে আপনি ইচ্ছা হলে কোড কি করতে পারেন, কোড ব্রেক করতে পারেন, বিভিন্ন জিনিসের কোড বা বিভিন্ন জিনিস আপনি আদান প্রদান করতে পারেন কিসের সাহায্যে, ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে। তো এখন আমি দেখাবো একটা যে ইকুয়েশন সলভ, মানে আমরা ইনভার্স ম্যাট্রিক্সে কিভাবে ইকুয়েশন সলভ করি সেটা নিয়ে এখন আলোচনা করব। তাহলে ইনভার্স ম্যাট্রিক্সের সাথে আমরা কিভাবে কি করতে পারি, ইকুয়েশন সলভ করতে পারি। যেমন আমরা এই সমাধানটা করতে পারি। সমাধান কত, x প্লাস কত 3y ইকুয়াল টু কত 7। আমরা কি 3x প্লাস কত y ইকুয়াল টু কত এত। আমরা এই যে এই সমীকরণগুলোর সমাধান কি করতাম, আমরা অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণের সাহায্যে কি করতে পারতাম, নির্ণয় করতে পারতাম। কিন্তু আমরা এটাকে খুব সহজে ম্যাট্রিক্সের সাহায্যে কি করতে পারি, নির্ণয় করতে পারি। মানে ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে আমরা কি করতে পারি, এটার সমাধান সমাধান বের করতে পারি। দেখেন, যেমন আমরা এই ম্যাট্রিক্সটাকে আমরা ম্যাট্রিক্স ফর্মে সাজাই। ম্যাট্রিক্স ফর্মে কিভাবে সাজাই দেখেন, এখানে কি আছে, এখানে x এর সহগ কত 1, এখানে 3 এর সহগ কত, y এর সহগ হচ্ছে 3, x এর সহগ হচ্ছে 3, y এর সহগ কত 1, এটা এভাবে রাখলাম। তারপর এখানে এই সহগগুলোর সাথে এগুলো গুণাকার আছে না, তাহলে এখানে কি আছে, আননোন ভ্যালু হচ্ছে কত, মানে অজানা রাশি হচ্ছে x এবং y। আমরা x এবং y এর মান তো বের করব, x এবং y কে ওই সহগগুলোর সাথে গুণাকারে রাখবো, যেখানে গুণাকারে আছে দেখেন সহগগুলোর সাথে সম্পর্কে গুণ। তারপর আমরা সমান সমান যাব, তারপর আমরা কনস্ট্যান্ট মানগুলোকে এইভাবে সাজিয়ে রাখবো। অর্থাৎ আমি এই ম্যাট্রিক্সটাকে এইভাবে এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি। তাহলে আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে x এবং y এর মান বের করা। তাহলে আমরা x এবং y এর মানটাকে এদিকে রেখে দিই, x এবং y এর মান বের করব। তো x এবং y এর মান বের করতে হলে এখন আমাদের কি করতে হবে, এখন এটা কিন্তু নিচে চলে যাবে। তো নিচে চলে যাওয়ার অর্থ কি, এটা ইনভার্স হয়ে যাবে। এটা এখন কি হয়ে গেছে, ইনভার্স হয়ে গেছে। এটা কত 7 মাইনাস কত 3, ঠিক আছে। তারপর হচ্ছে এখন আমরা এটার ইনভার্স ম্যাট্রিক্সটা বের করব। তাহলে ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করে, আমি তো বলেছি ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হলে আমরা প্রথমে এই ম্যাট্রিক্সটার মানটা বের করব। 2 × 2 ম্যাট্রিক্সের, এই যে 2/2 ম্যাট্রিক্সের ইনভার্স কিভাবে বের করে, প্রথমে মানটা বের করব, এই 1 1 1 সূত্রের মাইনাস 3 3 9। তারপর আমরা কি করব, এই যে এটা কি করব, স্থান রিপ্লেস করব। এখানে 1 এর পরিবর্তে কত বসবে, 1 প্লাস 3 আছে মাইনাস 3 হবে, প্লাস 3 আছে এটা মাইনাস 3 হবে। আর মানে a1 আর a1 এর মধ্যে কি করব, আমরা এখানের মানটাকে এখানে বসাবো, এখানের মানটাকে এখানে বসাবো, এই যে 1। আর এখানে থাকতেছে কত 7 মাইনাস 3, অর্থাৎ এখানে হচ্ছে আমার কত 1 বাই কত মাইনাস 1/8, এটা কত 1 মাইনাস 3 মাইনাস 7 1, কত 7 মাইনাস কত 3। তো এখন আমরা এই ম্যাট্রিক্সে যেটা গুণ করে দেবো, এটা গুণ করে দেওয়ার মানে কি,
এটা গুণ করে ধরেছে মাইনাস কত 1/8, 3/8, তারপর কত 3/8, মাইনাসটা প্লাস হয়ে যায়, এটা মাইনাস কত 1/8, এখানে আছে কত 7 মাইনাস 3, এত। তারপর আমাদের টার্গেট কি? তারপর আমাদের টার্গেট হচ্ছে এক্স এবং ওয়াই মান করতে। যদি এটা গুণ আছে তাহলে গুণটা বের করে ফেলি আমরা, তাহলে গুণটা করে ফেলি আমরা। এটার সাথে গুণ দিলে কত হইতেছে মাইনাস কত, আমরা গুণের নিয়ে তো জানি মাইনাস কত 7/8 হয়। তারপর এটার সাথে দেবো, তারপর এটা কত হবে মাইনাস 9/8। অনুরূপভাবে এটার সাথে এটা গুণ দেবো কত 21/21 কত 8, তারপর এটা যদি গুণ দেয় মাইনাস সাথে প্লাস হয়ে যায়, এটা হচ্ছে 3 কত 8। তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আমরা এখন আমরা ভুল করেছি, এটা এখানে যোগ হবে, যোগ হবে। তারপর এগুলারে ক্যালকুলেশন করলে আমাদের কি হয়, এগুলার ক্যালকুলেশন করতে -2/3, এটা আপনারা ক্যালকুলেশন করে নেবেন, যোগ বিয়োগ করে নেবেন। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে কত, এক্স এর মান হচ্ছে কত -2, ওয়াই এর মান কত 3। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে জাস্ট গুণ করবেন, গুণ করার পর যেমন এটার সাথে এটা গুণ, সূত্রের যোগ, এটার সাথে কি এটার গুণ, ওই যোগের সাথে মাইনাসের বিয়োগে কি হয়ে গেছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। তারপর এটা লসাগু করলে হবে -2, তারপর অনুরূপভাবে এটারও লসাগু করলে হবে কত 3। তাহলে এক্স এর মান -2, ওয়াই এর মান কত 3। তাহলে এভাবে আমরা কি করতে পারি, যে কোনো সমীকরণের সমাধান বের করতে পারি কার সাহায্যে, ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে আমরা বিভিন্ন রাশি বা বিভিন্ন ইকুয়েশন সলভ করতে পারি। তা আজকে এ পর্যন্তই থাক। আশা করি সামনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।